বাঁকুড়ার ছাতনা ব্লকের বিজেপি পরিচালিত তেঘরি গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ও ঘোলগড়িয়া গ্রাম পঞ্চায়েত মিলিয়ে একটি গ্রাম সংসদ। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নিয়ম মেনে ওই গ্রাম সংসদের মানুষ একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন ওই প্রকল্পে বরাদ্দ টাকায় জগন্নাথপুর গ্রামের রাস্তার একাংশ পাকা করা হবে। জগন্নাথপুর ও ঘোলগড়িয়া গ্রামে পৃথক দুটি আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ ও ওয়্যারিং এর কাজ হবে। একই সঙ্গে জগন্নাথপুর গ্রামের হরিমন্দির আটচালায় বসবে হাই মাস্ট লাইট। সেই সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হয়েছিল স্থানীয় তেঘরি গ্রাম পঞ্চায়েতে, কিন্তু সেই কাজ না করে ইচ্ছেমতো কাজ করে বরাদ্দ টাকা নয়ছয়ের অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। গ্রামের মানুষ সম্প্রতি দেখেন দুটি পৃথক আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ ও ওয়্যারিং এর কাজ গায়েব হয়ে গেছে। বদলে অপ্রয়োজনীয়ভাবে দুটি পৃথক আইসিডিএস কেন্দ্রে বসানো হয়েছে হাই মাস্ট আলো। দুটি কাজের জন্য বরাদ্দ টাকাও তুলে নেওয়া হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ছাতনা ব্লকের আধিকারিকরা ঘটনার তদন্তে গ্রামে গেলে সরকারি প্রকল্পের টাকা এভাবে নয়ছয়ের অভিযোগে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে পড়লেন তদন্তে যাওয়া বিডিও অফিসের কর্মীরা। এলাকাবাসীর দাবি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও নির্মাণ সহায়ক সংশ্লিষ্ট ঠিকাদারের যোগসাজশে প্রকল্পের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে এমন কাজ করেছেন। আমরা চেয়েছিলাম ইলেকট্রিক কানেকশন আমার আইসিডিএস এ একটি 3 লাখ টাকার রাস্তা দিয়েছিল, রাস্তাটি আর একটি সোলার লাইট আমাদের হরি মন্দির প্রাণ মন্দির। এই তিনটি স্কিম আমাদের বিজেপির মেম্বারকে দেওয়া হয়েছিল। আমাদের বর্তমান এখন এখানের মেম্বার হচ্ছে বিজেপির মেম্বার। না, কোনো কাজ আমরা পাইনি এখনো পর্যন্ত। আমাদের মমতা দিদি 10 লাখ টাকা দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য, কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য আমি 3 লাখ টাকা একটি রাস্তা দিয়েছি, সৌরশক্তি একটি হরিমেলা কাছে দিয়েছি, আর আইসিডিএস সেন্টারের সঙ্গে বলেছিল একটা সংযোজন করতে হবে, তাতে ইলেকট্রিক, তাতে বিডিও সাহেব বলেছিল ওটা 5,000 টাকা খরচা হবে। আমি ঠিক আছে স্যার, তাহলে আমার এইটা ঠিক আছে, তাহলে ওনারা সবাই সই সাবুত আমরা করে দিয়েছি। করার পরে আজকে যে এই 80,000 টাকা আমার এই একটা সৌরশক্তিতে লেগে গেছে, এরপরে যে আমার টাকাটা দেওয়া আছে আমার রাস্তাটা না ক্লিয়ার হওয়া পর্যন্ত, আর ওই এনএস সাহেবকে আর প্রধানকে যতক্ষণ অ্যারেস্ট করবে আমরা কিন্তু ডেপুটেশন দিতে থাকবো। পঞ্চায়েতে রাস্তা রোডে সমস্ত কিছু করতে হয়নি, না কোনো কাজ হয়নি। নজরদারিতে গাফিলতির কথা স্বীকার করলেও টাকা আত্মসাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মাণ সহায়ক। এস্টিমেটটা প্রথমে ব্লক থেকে 5 ধরতে বলেছিল, সেটা ধরা হয়নি, ওইটা ফল্টি ছিল এবং ভুল করে 80,000 ধরা হয়ে গেছিল এবং সেটা আমি ব্লকের ইয়াতেই কি বলবো, ব্লক থেকে বলেছিল যে 80,000 টাকারই এস্টিমেট করে দিতে হবে, কাজ চেঞ্জ করা যাবে না। আমাদের তো যেটা কথা ছিল ওইটা মোটামুটি দিয়ে দিচ্ছে। আমি লাইটগুলো তো তখন এইগুলো জ্বলেনি বলে জানতাম না, নাহলে আমি লাইটটাই চেঞ্জ করে দিলাম সব। না, সেদিন চাবি দিয়েছিল, সেটা তো বটে। আমার যেহেতু সাইড হেল্পার নাই, একটু অসুবিধাই আছে। আমাকে ব্লকে ডাকছে যখন তখন, তারপরে নানা রকমের ঠিক কাজগুলো হয়ে যাচ্ছে। বিজেপির পাল্টা দাবি, মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান ও সদস্যকে নিজেদের দলে টানার উদ্দেশ্যে এই চক্রান্ত করছে তৃণমূল। দেখুন, সরকারি টাকা, জনগণের টাকা, আমাদের টাকা, ওখানে আমাদের পঞ্চায়েত চলছে। আগেও খবর পেয়েছি এরকম তৃণমূল থেকে ওকে বিভিন্নভাবে চাপ দিয়ে আমাদের যে কোটা পঞ্চায়েত সদস্য আছে, পঞ্চায়েত সমিতির আছে সদস্য, তাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে হ্যাকেল করে একটা ডিস্টার্বনেস তৈরি করে দলে টানার চেষ্টা করছে। ভোটের সময় এরা চাইছে যে যেভাবে যদি বিজেপির একটা পঞ্চায়েতের সদস্যকে বা বিজেপির পঞ্চায়েত প্রধানকে যদি ফাঁসিয়ে পড়ে দলে টেনে নি, তাহলে আমাদের সুবিধা হবে। তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তেঘরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা মণ্ডল। কাজটা ঠিকঠাক হয়নি, আমি তদন্ত করে দেখছি, ভুল থাকলে সেটা আইনগত ব্যবস্থা করা হবে। আর ব্যবস্থা ওটা কাজে অনলাইনে ব্যাপার, প্রসেসিংটা অনলাইনে, যে কেউ করতে পারে, ওটা আমার কোনো হাত নেই। তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, রাজ্য সরকারের বদনাম করার উদ্দেশ্যেই বিজেপি পরিচালিত তেঘরি গ্রাম পঞ্চায়েত এমন কাজ করেছে। এর বিরুদ্ধে প্রকৃত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তেঘরি গ্রাম পঞ্চায়েত মূলত বিজেপি পরিচালিত। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কত কষ্ট করে দিল্লির বঞ্চনা সত্ত্বেও পাড়ায় সমাধানে টাকা দিয়েছে। পাড়ায় সমাধানের টাকাতে এলাকার মানুষ দিয়েছিল 5,000 টাকা করে আইসিডিএস সেন্টারে বাচ্চা ছেলেরা পড়ায়, সেখানে বিদ্যুতিকরণের জন্য। সেখানে কি করেছে এনএস প্রধান এবং এজেন্সি কন্ট্রাক্টর চাকসুস করে ওরা কি করেছে, দেখুন এখানে কোন রকম সোলার লাইট দরকার নেই,
এখনো পর্যন্ত বিদ্যুৎকরণ হয় নাই, অথচ বিল ছেড়ে দেওয়া হয়েছে। ব্লকে বিল চলে গেছে আবাসের, যে বিল তাদের টাকা দিয়ে হোক কন্ট্রাক্টরকে, কিন্তু গ্রামের মানুষ যেটা চেয়েছিল সেই কাজটাই হয়নি। আমরা চাইছি সঠিকভাবে ইনকোয়ারি করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির জন্য প্রধানের যাতে জেল হয়, যাতে এনএস এর সাজা হয়, যাতে এজেন্সির সাজা হয়, তার জন্য আমরা কট্টর আমরা বিডিওর কাছে যতদূর যেতে হয় আমরা যাব। আমরা ওখানে অবস্থানে বসবো, আমরা বিডিওকে বলবো ঘেরাও করে যে এই দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সাধারণ মানুষের পাশে থাকতে মমতা সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, সেখানেই যদি বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ ওঠে, এর দায় নেবে কে? স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।